পটকাটা কোথায় যে ভ্যানিশ হয়ে গেল, খুঁজেই পাচ্ছি না। দেখো কোথায় কি আবার গবেষণা চালাচ্ছে। আরে পটকাটা এই জঙ্গলের মধ্যে বসে কি করছে? আমার মনে হচ্ছে নিরিবিলি শান্ত জায়গাটাতে ধ্যান করছে। ঠিকই ধরেছিস চুটকি। ধ্যান করলে তো বুদ্ধি বাড়ে, তা তোমার কিছু বাড়লো? ধ্যান করে বুঝলাম কোটিপতি না হলে যেন মান মর্যাদা কিছুই থাকছে না। তাই ভাবছি একটা ব্যবসা করতে হবে। কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগে। ও নিয়ে আমাকে ভাবতে হবে না, আমার কাছে 100 টাকা আছে। পটকাদা 100 টাকা নিয়ে কি ব্যবসা করবে, তাতে আবার কোটিপতি হবে? আরে বুদ্ধিকে কাজে লাগাবো, 100 টাকা দিয়ে মুরগি ব্যবসা করব। পটকাদা কিন্তু 100 টাকায় তো একটাও মুরগি হবে না। আরে 100 টাকায় মুরগি কিনবো কেন, 100 টাকায় 20টা ডিম কিনবো। সেই ডিম থেকে 20টা মুরগি হবে, তারা প্রতিদিন 20টা করে ডিম পাড়বে। ওই ডিমগুলো ফুটে আবার মুরগি হবে, তারা আবার ডিম পাড়বে, আবার মুরগি হবে, আবার ডিম পাড়বে। এইভাবেই কোটিপতি হয়ে যাব। পটকাদা, ধ্যান করে সত্যি সত্যি তোমার বুদ্ধি বেড়েছে দেখতে পাচ্ছি। এখানেই ডিম ফুটে মুরগিগুলোর বাচ্চা হবে। কি সুন্দর যেন ডিমের গন্ধ পাচ্ছি। দেখতে হচ্ছে কোথা থেকে আসছে। আরে এ তো ঝুড়ি ঝুড়ি ডিম আমার জন্য সাজিয়ে রেখেছে। দেখেই আমার জিভ লাগ লাগ করছে। আরে পটকাদা, এভাবে ঝিমোচ্ছ কেন? কেউ তোমাকে রামধলাই দিয়েছে নাকি? আরে ভাই, আমার বিরাট ক্ষতি হয়ে গেছে, 50 লক্ষ টাকার ডিম চুরি হয়ে গেছে। 10টা ডিমের দাম 50 লক্ষ টাকা, বলো কি? আরে ভাই, 20টা ডিমেই তো কোটি টাকা আসার কথা, তা 10টা ডিমে তো 50 লক্ষ টাকা ক্ষতি হলো না? এখন ওই ডিম চোরের হাত থেকে আমার ডিম না উদ্ধার করতে পারলে আমার কোটিপতি হওয়ার স্বপ্ন অধরা থেকে যাবে। পটকাদা, ডিম চোর ধরতে হলে এখানে ফাঁদ পাততে হবে। ডিমগুলোর যা টেস্ট, এইগুলো না খেলে মনের আশা তৃপ্তি মিটবে না। এ কি হলো, দড়ির ফাঁসটা কোথায় ছিল? ফাঁসটা তোমার কাজের উপহার। এখন ভালোই ভালোই ডিমগুলো মুরগির মতো পেড়ে বের করো দেখি। পটকাদা, শেয়ালেরা কি ডিম পাড়তে পারে? ও, বাচ্চা পারে বুঝি? তাহলে তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো পেড়ে দাও দেখি। এ তো ভারী বিপদ হলো দেখছি। কি করে পটকাদার হাত থেকে রেহাই পাই? তাও পারবে না? তাহলে ঠিক আছে, আমি এই অস্ত্র দিয়ে পেট কেটে আমার ডিমগুলো আমি বের করে নেব। আরে কুট্টু সোনা, তোমার খিদে পেয়েছে? চলো, আমি তোমাকে ডিম খেতে দেব। কুট্টু সোনা, এই ডিম এখন সব তোমার, তুমিই খাও। পটকাদা, সব ডিম তো শেয়ালের বাচ্চাটাকে খাইয়ে দিলে, তাহলে ব্যবসার কি হবে? আরে ব্যবসায় তো সব সময় লাভ হয় না। এবার না হয় 1 কোটি টাকা লস হলো। তবে শেয়াল ভাইয়া, তোমাকে ছাড়ছি না। যে ডিমগুলো তুমি চুরি করে খেয়েছো, সেগুলো আমাকে ফেরত দিয়ে যেতে হবে। আমাকে ডিমের জন্য ঝুলিয়ে রাখা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কুমিরের ডিমগুলো চুরি করে পটকাদাকে দিতে হবে। শেয়াল ভাইয়া, তুমি তো খুব বড় বড় ডিম এনেছো, যাও, তোমার অপরাধ সব মাফ করে দিলাম। আরে আমাদের ঘরের দিকে বড় বড় কুমির আসছে কেন? তবে কি ডিমগুলো কুমিরের? এই সেরেছে, এ তো ভয়ানক বিপদ দেখছি। বাঁচাও!
আমাদের ডিম চুরি করিনি, ডিম চুরি করেছে তো শিয়াল ভাড়া। তোমার ঘরে ডিম দেখছি যখন তুমিই চোর। শিয়ালটা তো আমাকে আচ্ছা ফাঁসিয়ে দিল। আচ্ছা পটকা তো গাছের উপর, ওকে নামাবে কিভাবে? তার ব্যবস্থা আমি করছি। পটকা ভাই, তোমার অপরাধ ক্ষমা করে দিতে পারি যদি তুমি 2 হাতে কান ধরে আমাদের কাছে ক্ষমা চাও। সত্যি তোমাদের মনে অসীম দয়া, এই জন্যে নদীর জলে তোমাদেরকে রাজা করা হয়েছে। এই আমি কান ধরছি। সনটাকে খাওয়ার আগে ওকে নিয়ে ভলিবল খেলে একটু খিদে করে নেওয়া যাক। চুটকি দেখেছিস পটকাদা কি নির্ভীক, জীবনের শেষ খেলাটা কেমন আনন্দের সঙ্গে খেলছে। পটকাকে এভাবে খেলিয়ে খেলিয়ে মারবে কখনো ভাবিনি, দেখে কি মজা হচ্ছে। যেই পটকাদাকে বলের মতো উপরে ছুড়ে দেবে তুই লতাটা ছেড়ে দিবি, বুঝলি চুটকি? আমার হাড়গোড় সব ভেঙে গেছে বোধ হয়, এবার কুমির দুটো তো আমাকেই খেয়ে নেবে।